এখন আবার এক গ্রুপ করা শুরু করেছে রাসূল জীবনে তারাবি পড়েনি। নবীজি জীবনে তারাবি পড়েন নাই। ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন। নবীজি তারাবি জীবনে পড়ছেন একবার, শেষ বয়সে এক রমজানের শেষ 10 দিনের 3 দিন। জীবনে নবী একবার তারাবি পড়ছেন, শেষ জীবনে এক রমজানের শেষ 10 দিনের 3 দিন, একত্রে নয়, একদিন পরে একদিন, একদিন পরে একদিন। তুমি পুরা রমজান তারাবি পড়ো কেন? 8 আর 20-এর কিলাকিলি পড়ে, আগে জব দাও। নবীজি যা করে নাই তা করবা না। নবী তারাবি পড়ে নাই, জীবনে একবার পড়েছে। কসম খোদা 20 রাকাত আর 8 রাকাতের দ্বন্দ্ব পারে হবে। আগে আমাকে জবাব দাও। নবী জীবনে তারাবি পড়েছেন কয়বার? কয়দিন? কোন দশকে? মনে থাকবে? এই যুবক, রেডি আছো? ভুল যদি বলি জুতা নিয়ে আয়, তোর জুতার বাড়ি খাবো আমি। আচ্ছা শোনেন ভাই, তারাবি কি বলেন তো? রাতের নামাজ, তাই তো? কথা বল না কেন? রমজান উপলক্ষে আমরা যেটা পড়ি সেটার নাম কি? তারাবি। আমরা কি সারা বছর এটা পড়ি? পড়ি না। রাসূলের উপর তো 8 রাকাত সারা বছর ফরজ ছিল, একদিনও ভাঙতে পারতেন না। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি তাহাজ্জুদের নামাজ ফরজ হিসেবে পড়বেন, আল্লাহ আপনাকে মাকামে মাহমুদ দান করে দিবেন। মাকামে মাহমুদ কি? মাকামে মাহমুদ হলো যেই আসন থেকে রাসূল আল্লাহকে সুপারিশ করবেন, আল্লাহ আরশ থেকে দুনিয়ার জমিনে নেমে আসবে, সেটার নাম হলো মাকামে মাহমুদ। এই মাকামে মাহমুদের জন্য লম্বা একটা হাদিস এসেছে। কিয়ামতের ময়দানে সব একত্রিত হবে, উম্মতের একটা বিশাল গোষ্ঠী একত্রিত হয়ে নবীদের কাছে সফর শুরু করবে। আমরা কত আর বিক্ষিপ্ত ঘুরবো, গিয়ে বলবে, ইয়া আদম, হে আদম, আপনি আমাদের প্রথম পিতা, আমাদের জন্য সুপারিশ করেন। তিনি বলবেন, আমার সুপারিশ করার কোনো অবস্থা নেই। আল্লাহ বলেছেন ওই গাছটার কাছে গিয়েও না। আমি গিয়েছি, আজকে আমার সাথে কি আচরণ হয় আমি সেটা জানি। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবে, আমার ছেলেকে আমি নৌকায় উঠতে বলেছিলাম, অরকাব মানা, ছেলে ইমানদার ছিল না, আজকে সেই জন্য আল্লাহ আমার সাথে কি আচরণ করে আমি জানি। চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। তিনি 3 জায়গায় তাওরিয়া করেছেন। প্রথম বলেছেন সারা তিনার বোন, দ্বিতীয় বলেছেন যখন তিনাকে মেলার দিকে নিয়ে যাওয়া হচ্ছে তিনি রাস্তায় শুয়ে পড়লেন, শুয়ে পড়ে বলছেন ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি? আমি অসুস্থ। এরপরে তিনি বলেছেন বাল ফাআলা কাবীরুহুম, ওই ঘরের ভিতরে যতগুলো মূর্তি আছে মূর্তির সামনে খাওয়া দিলেন। মূর্তির সামনে খাওয়া দেখলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন আলা তাকুলুন, এগুলো খাও না কেন? ফামা লাকুম লা তানতিকুন, আরে খাও না, কথাও দেখি কয় না। এখন খায়ও না, কথাও কয় না, কি করা দরকার? কি তিনি কি করলেন? মাইর দিলেন, সব ভেঙে তছনছ। খবরদার, এটা থেকে রেফারেন্স নিয়ে আপনি কারো মূর্তি ভাঙতে যাবেন না। খবরদার, নিজের ঘরেরটা ভাঙেন, ঠিক না? ঠিক।